আপনারা কিন্তু অনেকেই জানেন না রসুন শরীরের জন্য কতটা উপকারী। এই জন্যই আজগো আমি আপনাকে দেখামু রসুনের আচার বানাইয়া। আজগো আমি আপনাকে এমনভাবে রসুনের আচার বানাইয়া দেখামু, আপনারা একদম যে কেউ রসুনের আচারটা সুন্দর করে বানাইয়া নিতে পারবেন। একটা রসুনও গইল্লা যাইবে না, ভাঙ্গা যাইবে না, কিচ্ছু হইবে না, আস্তে আস্তে থাকবে, কিন্তু সুন্দর রসুনটা তৈরি হয়ে যাবে। চলেন তাইলে রান্নাঘরে। প্রথমেই লইয়া লইলাম একদলা তেঁতুল। তেঁতুল কিন্তু রসুনের আচারে অবশ্যই লাগবে। তেঁতুলটা ভিজাই রাখবো 10 মিনিটের লাগিয়ে ভিনেগার দিয়া। এখন যাগো ভিনেগার নাই, হেরা পানি দিয়ে ভিজাই রাখতে পারবেন, অসুবিধা নাই। তবে ভিনেগারটা দিলে বেশি দিন ভালো থাকবে আচারটা, এই জন্য ভিনেগার দেওয়া। তারপরে এখানে পাঁচফোড়ন লইয়া লইলাম। অল্প কয়টা পাঁচফোড়ন ভাইজা লমু, যে কয়টা লাগে 2 মিনিটের মতো একটু ভাজা দিয়া নামাইয়া ঠান্ডা কইরা ব্লেন্ডার করতে হইবে। আর যারা পাড়ায় বাটবেন পাড়ায়ও বাইটটা লইতে পারবেন। এই পাঁচফোড়নের ঘ্রাণটা কার কার ভাল লাগে অবশ্যই কিন্তু কইবেন। আমার তো ভীষণই ভাল লাগে। আমি যখন এই আচারের লাগিয়া পাঁচফোড়ন গুঁড়ি করি তখন এই একটু রাইখকে দিই ভাত খাওয়ার লাগিয়া। গরম ভাত দিয়ে পাঁচফোড়ন খাইতে কিন্তু সেই ভালো লাগে আমার কাছে। এদিকে আমার তেঁতুলটাও গইল্লা গেছে। এখন সুন্দর করে হাত দিয়ে কসলাই কসলাই এরম দানাগুলো ফালাই দিতে হইবে। সব দানাগুলো সুন্দর করে ফালাই দিয়া তেঁতুলটা রেডি কইরাই চইল্লা যামু আবার চুলার কাছে। এখন চুলাটা ধরাইয়া কড়াইটা দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আমি এই জায়গায় 8টা রসুন লইছি মাঝারি সাইজের, আর সুন্দর করে কোয়াগুলা ছাড়াই লইছি। আর একটা কথা, রসুন ধুইয়া পানিগুলা কিন্তু ভালো করে সেইকা নেবেন, একটা ঝুড়িতে রাইখা দেবেন। পানি শুকানোর পরে আচারটা বানাইতে আসবেন। তারপর এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়া আবার ভালো করে লাড়াচাড়া দিয়ে লইতে হইবে। তারপর দিয়ে দেবো এই জায়গায় কয়টা শুকনা মরিচ। এখানে আমি 6টার মতো শুকনা মরিচ দিয়া লইছি। শুকনা মরিচটা মাঝখানে ছিঁড়াও দিতে পারেন, তবে আমি আস্তে আস্তে রাখছি, খাওয়ার সময় ভালো লাগবে তাই। এরকম যখন ভাজা হইয়া যাইবে তখন সেই তেঁতুল গুলাইনেরা এর মধ্যে দিয়ে দেবেন। আর তেঁতুল গুলাইনেটা দেওয়ার সাথে সাথেই কিন্তু লাড়া দেবেন, নয়তো কিন্তু নিচে লাইগা যাইবে, পুইরা যাইবে, আর আচারের কিন্তু ঘ্রাণটা পাল্টাই যাবে। তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ কালারের লাগিয়া। আর অনেকেই কিন্তু হলুদ দেন না, তবে আমি অল্প একটু হলুদ দিছি, কালারটা সুন্দর আসবে। আর এখন আচারে কি চিনি না দিলে হয়, সেই জন্য এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়ি করছে এর অর্ধেকটুক। তারপর আবারও ভালো করে লাড়াচাড়া দিয়ে রইলাম। আর প্রথমে আমি তেল অল্প দিছি, এর কারণ কি জানেন, তেল বেশি দিলে সরিষার তেল লাড়া যায় না, ফেনা হয়ে যায়, দেখা যায় না। এই জন্য আমি আগে সব ভালো করে লাড়াচাড়া দেওয়ার পরে এই যে দেখছেন, এখন আমি সরিষার তেল বেশি করে দিয়ে লইলাম। এখন ভালো করে অনবরত লাড়তে হবে, লাড়া থামাইবেন না, তাইলে কিন্তু নিচে পুইরা যাইবেন, কারণ দেখা তো যায় না। আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এই আচারটা আপনারা অনেক দিন রাইখা খাইতে পারবেন। তবে তার ক্ষেত্রে যে ডিব্বায় রাইখে দেবেন, যে বয়মে রাইখে দিবেন, তাতে একদম ডুবু ডুবু করে তেল দিয়ে দেবেন, তাইলে কিন্তু সুন্দর থাকবে, আর কোনো নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। আপনাকে দেখাই, আমার আচারটা রেডি হয়ে গেছে, কিন্তু একটা রসুনও কিন্তু গলে নাই, কিন্তু ভিতরটা কিন্তু পুরা রেডি। দেখছেন এত সুন্দর, গরমে আমার হাতটা পুইরা যাইতেছিল, তারপর আপনাকে দেখাইলাম। আমার মতো এত সহজে রসুনের আচার যদি আপনারাও বানাইতে চান, তবে আমার এই রেসিপি দেখে আপনারা বানাইতে পারেন। আমি যেরকম ঘরোয়াভাবে রসুনের আচার বানাই, আপনাকে এইভাবেই দেখাইলাম। আমি আজকে অল্প করে রসুনের আচার বানাইছি, এর কারণ হইলো ঘরে আমার রসুন ছিল না। আর ঘরে যখন এই রসুন ছিল না, তখন আমার এক বন্ধু কইতেছিল তার একটু রসুনের আচার বানাই দিতে। এখন আর কী করার, সেই অল্প করে রসুন দিয়েই বানাইয়া দিলাম। আর এই সুযোগে আপনাকেও দেখাই দিলাম কত সহজে রসুনের আচার বানানো যায়। আমার ভিডিওটা যদি আপনাকেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই রসুনের আচারটা বানাইয়া খাইবেন। আর রসুন কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, ছোট বড় সবার জন্যই। সবাই ভালো থাকেন।